মিডিয়া হইল গিয়া আছে প্ল্যাটফর্ম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্টে পাঠিয়ে দেবেন। এবং আমরা এই মুহূর্তে সিলেটি মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরাসরি আপনাদেরকে সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে দেখানোর চেষ্টা করছি। সকালের প্রথম প্রহর থেকেই সিলেট শহরের ভিতরে অনেকেই প্রবেশ করেন তাদের দৈনন্দিন জীবনের চাহিদা পূরণ করার জন্য এবং জীবিকার তাগিদে অনেকেই ঢুকে পড়েন সিলেট শহরের মায়ায়। দিন শেষে আবারও ব্যস্ততা কাটিয়ে সবাইকে ফিরে যেতে হয় গন্তব্যে। তীব্র গরমের পর রাতের সিলেটে শান্তির বৃষ্টির মধ্যে অনেকেই আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি ফিরে মুহূর্তটুকু উপভোগ করছেন। ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজে অনেকেই গন্তব্যে যাওয়ার জন্য ছুটছেন আপন মনে। আধ্যাত্মিক নগরী সিলেটের জিন্দাবাজার পয়েন্ট, লাইটের আলোয় আলোকিত পুরো শহর। সবাই নিজ নিজ অবস্থান থেকে আবারও নিজেদের নিড়ে ফিরে যাওয়ার চেষ্টায় ছুটে চলছেন অবিরাম। যারা লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্টে পাঠিয়ে দেবেন। কে কোন জায়গা থেকে আমাদের লাইভে যুক্ত রয়েছেন সেটি আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন এবং আমাদের কথা ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা সেই বিষয়টিও আমাদেরকে একটু জানাবেন। ভিউয়ার্স, আধ্যাত্মিক নগরী সিলেট, শাহজালাল, শাহপুরান 360 আউলিয়ার পূর্ণভূমি, এই সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কর্মব্যস্ত জীবন শেষ করে মানুষ তাদের নিজ বাসস্থলে ফিরে যাচ্ছেন। সকালের প্রথম প্রহর থেকে শুরু হয় সিলেট নগরীর ভিতরে প্রত্যেকেই নিজেদের জীবিকার তাগিদে প্রবেশ করেন এবং দিন শেষে আবারও নিজেদের ঘরে ফিরে যেতে হয়। লাইভে যারা যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্টে পাঠিয়ে দেবেন। সিলেটের সৌন্দর্য, আসলে সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয়, যেটি জিন্দাবাজার পয়েন্টে আপনারা যদি একটু লক্ষ্য করেন, দ্বিতীয় লন্ডন সিলেট আসলে আলোয় আলোকিত আলোকসজ্জা। এবং প্রত্যেকের গন্তব্যে ছুটে চলার অবিরাম প্রচেষ্টায় জটলা বেঁধে আছে পয়েন্টে কিছুটা। এবং আপনারা জানেন দীর্ঘ কয়েকদিন থেকেই সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন এবং আজকের দিনেও প্রচন্ড গরম ছিল। কিছুক্ষণ আগে সিলেটে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে, সিলেট জিন্দাবাজারেও বৃষ্টি হয়েছে। সেখানে দেখানোর চেষ্টা করছি মানুষের যে প্রশান্তি, সেই বিষয়টা আপনারা একটু দেখছেন। আসলে সিলেটের দ্বিতীয় লন্ডন গত জিন্দাবাজার থেকে আমরা লাইভ আছি। সাথে আছেন আমার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যিনি জনতার সিলেট ফেসবুক পেজে সবসময় লাইভ করে থাকেন। অত্যন্ত সুন্দর চমৎকার ভাবে লাইভের মাঝে উপস্থাপন করে থাকেন। আমরা ইতিমধ্যে আজকে থাকি আমরা সিলেটের চ্যানেল মিডিয়া এবং সিলেটের চ্যানেল প্ল্যাটফর্ম সবসময় আমাদের সাথে মোহাম্মদ জাহাঙ্গীর আলম থাকা এবং সাথে তো ইব্রাহিম আহমেদ রুবেল আফার লোক আছে এবং দেখতে পারা আমরা জিন্দাবাজার থাকি লাইভ দেখাই আপনার রাতের শহর সিলেট কেমন। এবং আপনারা জানেন যে আজকে সকালেও মেঘ দিতে সিলেট শহরও বা শহরও চেষ্টা করছি। বর্তমানে প্রায় 10টা 5 বাজে সবই জাতি বাড়ি করে যাবার চিন্তাধারা করা, সবই যে আস্তে আস্তে আমরা দেখলাম দোকানপাট মার্কেট যে বাজার আছে সব তো লাগানি হয়ে যাক। আর আমরা মনে হইলাম যে সিলেট শহর যে রাতের শহরটা সিলেট শহর আমরা একটু দেখাই লাইভের মধ্যে তুলে ধরি। কারণ আমরা সিলেটের যে এই যে জিন্দাবাজার, সিলেটের প্রাণ কেন্দ্র যেটা হয় জিন্দাবাজার, এই জিন্দাবাজার থেকে লাইভটা করলাম। আপনারা জিন্দাবাজার লাইভটা করার দেখান মানে হইল গিয়া এই সিলেট শহরে বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়ের যারা আছেন তারা খুব বেশি মিস করেন। আপনারা যদি দেখাই ওদের রাস্তা, এই রাস্তাটা হইল গিয়া আমরা
এয়ারপোর্টমুখী রোড এর মাঝে আমরা সামনে পয়েন্ট আছে চুয়ারটা থাকি সিধা গেলে আমরা এয়ারপোর্টমুখী রোড আর ওইদিকে ভাই লাগে আপনার জেল রোডের রাস্তা আছে এবং আমরা যদি একটু আপনার দেখে দেখাই বন্দর রাস্তা এই তো এটা বন্ধ রাস্তা এটা বন্ধ যানজট আর খুব কম ভাই যানজট খুব কম বেশি আপনার এখন কম হয়ে গেছে যাই হোক লাইভের মধ্যে যে যারা আমাদের লাইভে যুক্ত হইরা বলে সবাই স্বাগত জানাইলাম কে কোন থেকে আমরা লাইভটা দেখা বসে জানাইবা এবং আপনারা সিলেট শহরে কতটুকু মিস করা বিশেষ করে প্রবাসী ভাই নকল আসুন আপনারা কে কোন থেকে আমরা লাইভটা দেখা জানাইবা এবং প্রবাসী ভাই সিলেটে কতটুকু মিস করা জানাইবা আমরা লগে দেখলাম অনেক মায়ার ভাই বোন আসুন জিজান আহমদ আসুন তানিয়া আক্তার আসুন আমাদের সিলেটি চ্যানেলের প্ল্যাটফর্ম এবং সিলেটি চ্যানেল মিডিয়ার আমরা সম্মানিত বড় ভাই যিনি আসুন এবং আমাদের সম্মানিত যিনি আমাদের ফয়সল মিয়া ভাই তিনিও আসেন আমার লগে হেলাল মিয়া যানজট আর খুব কম ভাই যানজট কম আছে একটু কম আসতো আগে খুব বেশি আসতো যেহেতু রাত 10টা পাস হয়ে গেছে যানজট কম তো যাই হোক আমরা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই আমার মামা তাই সম্পর্কে আমরা মামা ভাই সম্পর্কে আমরা তার লগে আজকে থেকে আমরা যুক্ত অবশ্যই আমরা তার লাইভটা ফলো করবা সিলেটি চ্যানেল মিডিয়া তাই আজকে থেকে আমরা লগে সংযুক্ত হয়েছেন আমরা তাদের স্বাগতম জানাইলাম এই তো আসলে গাড়ি ঘোড়ার খুব ব্যস্ততা বেশি যাত্রীর ঠিকানা মতো ব্যস্ততার কারণে যাই হোক অনেক মায়ের ভাই বোনের লগে সংযুক্ত হয়ে যায় জানাইবার রাস্তাটা একদম ফাঁকা এবং আমরা একটু যদি আপনারা কই আজকের যে মেঘটা আমরা জানেন যে রাত্রে গুড়ি বৃষ্টি হওয়ার বা হঠাৎ করে দমকা হাওয়া মেঘ শুরু হয়ে যায় সিলেট শহর এটা আবহাওয়া বার্তা তো আমরা কই যে সিলেট শহর মেঘ হইবে এবং আপনারা যদি একটু আপনারা জানাইয়া রাখি যে কুরবানি দেওয়ার পরে যে দিন থেকে যে মেঘটা শুরু হয়ে যে গরমটা প্রায় 8 থেকে 10 দিন সিলেট শহর তীব্র গরমে পড়ছে এবং পুরা বাদে আল্লাহ তাআলার রহমতে মেঘ বৃষ্টি হোক সিলেট শহর তারপরে প্রচন্ড গরম আমরা একটা অ্যাম্বুলেন্স করতে করতাম পারাম অ্যাম্বুলেন্স রাকিব মেডিকেল কলেজ হাসপাতালত এটা মাইক্রোবাস ফলো করতে পারবো সিলেট শহরের লাইফটা দেখানে কারণটা হইল যে আপনার সিলেট শহর অনেকে মিস করেন অনেকে সিলেট শহরে দেখবার লাগি জানবার লাগি সবে মিস করে সিলেট শহরে দেখা লাগি মিস করেন আপনার আমরা বুলুয়াটার যে এরিয়াটা আছে বুলুয়াটার এরিয়াটা যদি দেখাই আপনার মধ্যে দেখতে পারেন আপনারা ওই যে বুলুয়াটার এরিয়াটা এটা জগলাপার রোড পাঁচ বাই বাঞ্চি রাজবাড়ি রেস্টুরেন্ট আছে কাবিদার রেস্টুরেন্ট আছে একটু যদি আপনারা সিলেট শহরত যে হইলাম মনে মনে রাখতে রাখতে হয়ে গেছে তারপর দেখা যায় ভাই যদি মার্কেট গুলা পার্কিং থাকে তাহলে রাস্তাগুলো এত বড় রাস্তাগুলো বড় হইতো আর আসলে আন্দোলন করে যারা আছে সহজ হানাদো হয় যাই হোক মোহাম্মদ রসল মিয়া লোন তাই দিলাম ধন্যবাদ বড় ভাই আমাদের কর্ণদা সিলেট চ্যানেল মিডিয়া সিলেটি চ্যানেল অত্যন্ত শ্রদ্ধা সম্মান আমরা তাদের করি এবং তাই অত্যন্ত স্নেহ আমরা করি খুব বেশি মায়া করেন আমরা আল্লাহ তালা তাদের জন্য এক আয়াত দান করেন সবসময় ভালো না আমরা দোয়া করি আমরা সিলেটি চ্যানেল থেকে আমরা লাইভটা সরাসরি তুলিয়া তোলাবো কারণে যে রাতের লন্ডন সিলেট শহরটা লাইভের মধ্যে দেখাই তো জাহাঙ্গীর সাহেব আমরা আপনি মাতকা আমরা জানি যাবো আসলে ধন্যবাদ আপনার একটা কথা না হইলে নাই যে আমরা সিলেট তীব্র গরমে যদিও ফুরছে তবে বৃষ্টি হইলে কিন্তু সিলেটের সৌন্দর্য আরো বাড়ি যায় শাহজালাল সাফরান 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট ভিউয়ার্স আপনারা কে কোন জায়গা থেকে এই লাইভটা দেখা অবশ্যই জানাইবা এবং একটা কথা আপনারা মাথা দিতাম চাইলাম যে সিলেট কিংবা বাংলাদেশের যে কোনো অঞ্চল আপনারা তা হই না কেন আমরা সব সময় একটা জিনিস মাথায় রাখতাম যে আমরা জনসেবামূলক কাজ আগুয়ে যেতাম এবং রাস্তায় যদি কোনো ধরনের যানজট হয় অপ্রীতিকর ঘটনা ঘটে ইনশাল্লাহ আপনারা সবর সহযোগিতার মাধ্যমে এই যানজট এবং অপ্রীতিকর ঘটনা থেকে আমরা বারোই আইতাম সব ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতো যাই হোক ধন্যবাদ জাহাঙ্গীর আলমে তো আমরা একটু আসতে পারছি আমরা আসলে যদি একটু আপনার রেমিটেন্স যোদ্ধা তারালে হয় এই যে প্রবাসী হলে আমরা রেমিটেন্স রে এত বেশি আগ্রহে নিছ জুলাই আগস্টের পরে এটা সম্বন্ধে তুমি কিতা অনুভব করতে পারবো প্রবাসী যারা আছে যারা জীবন যুদ্ধ কিন্তু খুব বেশি যুদ্ধ করা এই দেশের রেমিটেন্স তারা অর্থনীতির টাকারে সচল রাখার তারা বড় একটা ভূমিকা খুব বড় একটা ভূমিকা রাখে আসলে বিশেষ করে পরিবারও লাগি যে ভূমিকাটা রাখে তা করার কথা দিনছে যে আমরা প্রবাসীরা অবহেলিত থাকি একটা জিনিস আসলে আমরা রেমিটেন্স যোদ্ধা যারা আছে যারা এই দেশের অর্থনীতির অনেক যোগান দিয়া আপনারা জানেন যে বিগত দিন স্বৈরাচার সরকারের যে একটা লুটপাটের একটা অবস্থা একটা মন্ত্রীর গাড়ির ড্রাইভারের কয়েক কোটি টাকা
দেখা যায় পিওনের কয়েক কোটি টাকা, লন্ডন আমেরিকাত বাড়ি। এই যে বিষয়টা, টোটাল এই বিষয়টারে আমরা এই বাংলাদেশে এখন পর্যন্ত মাথা তুলিয়া দ্বারা নীল লাগি যতটুকু পরিশ্রম করার, যতটুকু অর্থনৈতিক সহযোগিতা আমি মনে করি প্রবাসীরা করছে। প্রবাসীরা বিকল্প আর কিছু নাই। যদি প্রবাসীরা করতো না তাইলে বাংলাদেশ এক বছরে এতটুকু জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে বা যে আমার যতটুকু জানা মতে প্রবাসী যারা আছে তারাও কিন্তু বাইরে দেশ রেমিটেন্স বন্ধ করতো। রেমিটেন্স বন্ধ করে যাওয়া যতক্ষণ পর্যন্ত দেশ স্বাধীন ন হইব, যতক্ষণ পর্যন্ত এই দাবি দেওয়া পূর্ণ ন হইব, ততক্ষণ পর্যন্ত আমরাও রেমিটেন্স পাঠাইতাম না। দেশে আমরা রেমিটেন্স যদি পাঠাই তাহলে এই সরকারে স্বৈরাচারী যে সরকার আছে এই সরকারে মাথা তুলে দাঁড়াইতে সময় লাগতো না। তারাও একটা ভূমিকা আছিল, এটাও একটা যুদ্ধ হইতে গেলে তারা দেশের টাকা পয়সা দিত না, রেমিটেন্স বন্ধ করতো। বন্ধ করা বাদে তারপরে এই সরকারে কোটি কোটি টাকা অর্থ পাচার হওয়ার কারণে এই দেশের মাঝে যে ব্যাংকগুলো আসলো এই ব্যাংকগুলা কিন্তু প্রচুর একটা সংকটে পড়ছিল, দেউলিও দিতে আসলো। কিন্তু এই রেমিটেন্স যুদ্ধা বা আমাদের ডক্টর অনুবর্তীকালীন সরকারের আমল বর্তমানে আমল এই যে রেমিটেন্স যুদ্ধ হলে কিন্তু আবার তারা রেমিটেন্স দিয়া যে আবার এই মাথা উঠা করে দেশে দাঁড়াইবার আস্তে আস্তে সুযোগ করে দিতে বা দিরা এটা সম্বন্ধে কিতা হইবা জাহাঙ্গীর? ধন্যবাদ রুবেল মামা। আসলে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। বাংলাদেশ শুরু থেকে এখন পর্যন্ত, জুলাই বিপ্লবের আগ পর্যন্ত এই বাংলাদেশের উন্নয়ন সাধনের লাগি আমি মনে করি যে এই দেশের অর্থনীতির শাখার একমাত্র সচ্ছলতা নিয়ে দিচ্ছেন আমরা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী হলে। এবং এই জুলাই বিপ্লব ফ্যাসিস্ট সরকারে পতনের লাগি তার এই রেমিটেন্স আখতানির পরে যে একটা চাপ সৃষ্টি হয়েছে, আমি মনে করি এই চাপের কারণে ফ্যাসিস্ট সরকার পলায়ন হয়েছে এবং আমরা এই দেশের গণতান্ত্রিক যে অধিকার আছে, ভোটাধিকার যেটা আছে, এটা ফিরিয়ে আইছে ইনশাল্লাহ। এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস আওয়ার পরে রেমিটেন্স যুদ্ধ হলে যেভাবে রেমিটেন্স দেশ পাঠাইয়া অর্থনীতির একটা যোগান দিচ্ছেন, এটা আসলে কল্পনা করা যায় না। একটা দেশের লাগি তারা যে যুদ্ধ করছেন এই রেমিটেন্স বাবদ, এটা তারা অবহেলিত থাকেন। আমরা দেশবাসী ভাই বোন লোক অবহেলিত থাকেন, পরিবারে রুটি করার লাগে নিজর 500 আল্লাহ বছরের পর বছর বিদেশ থাকিয়া আমরা রুজি করি আমরা পাঠাই, কিন্তু বিশেষ আমরা তাদের মূল্যায়নটা খুব কম করি। অনেক টাকা দাবা করে তার প্রবাসী হলো মাথা তুলে রাখি। আসলে আমরা প্রবাসী ভাই ছিল জানাই আল্লাহ তালা তারারে সবসময় সুস্থ অবস্থায়, ভালো অবস্থায় এবং রাখক এবং হালাল রুজিকার তো অভিজ্ঞান করুক। সবসময় যদি তারা আমাদের পাশে থাকেন এই কামনা করলাম। যাই হোক, আমরা আসলে বিদায় নিব গিয়ে অনেক আমরা আসলে লাইভ ঢুকছিলাম কারণ রাতের শহর সিলেক্টটা আপনারা দেখাই দেখা যাবো। ট্রাফিক পুলিশ বাহিনী যারা তারা খুবই পরিশ্রম করা, তারা কিন্তু এই যেভাবে যানজট লাগতো না করে সিলেট সব জন্য গাড়িগুলো গান্ধী নিরাপদের সাথে যেতে পারে খুব বেশি একটা ভূমিকা রাখা। আপনারা জানেন সিলেটের শাহজালাল শাহরান দুটো জায়গা লিয়ার পূর্ণভূমি দুটি পাতা একটু করি সিলেট শাহজালাল শাহরান সিলেট এই সিলেটর মাঝে মধ্যে মায়ের ভাই বোনের আমরা লোকে থাকুন। তারপর সময় আমরা সিলেটর যে জায়গা যে শুরু করে আমরা তুলে দেওয়ার চেষ্টা করবো মধ্যে। এবং আমরা সিলেট শহরও জানেন আপনার কারণে আমরা সিলেটর মানুষ যা আছেন, যারা বিদেশ আছেন, যারা দেশের বাংলাদেশ সহদরিয়া যারা মানে বিদেশ লন্ডন, আমেরিকা, কানাডা, স্পেন, সুইডেন, ইরান, ইটালি, ফ্রান্স, ইংল্যান্ড যত দেশ সিলেটি না নাই সেটা জানি আসুন মানুষ। যাই হোক, আসলে আমরা তুলে ধরার চেষ্টা করলাম আপনার লোকের। আমরা বিদায় নিয়ে মুগিয়ে তখন আমরা সিলেট শহরের সম্বন্ধে একটু জানার চেষ্টা করলাম। সিলেটের লন্ডন খ্যাত লন্ডন খ্যাত সিলেট জিন্দাবাজার থাকি, সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার, এই জিন্দাবাজার থাকি। এবং এই যে ফুটপাথ আছে, ওয়ার্কার্স আছে, এদের সম্বন্ধে কিতা হবে জাহাঙ্গীর? ওই যে ফুটপাথে আছে, রাস্তাঘাট অর্ধেক কিন্তু পড়ে গেছে। ফুটপাথ নির্মূল করা হইল বর্তমান সময়ের দাবি। আমরা অনেকের কাছ থেকে অনেক সময় আমরা জানতাম পারি যে সিলেটের শহরের সৌন্দর্যটা নষ্ট করে লইছে ফুটপাতে। আমি কর্তৃপক্ষের অনুরোধ করবো যে সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্বে যারা আছেন আপনারা অবশ্যই একটু দৃষ্টি আকর্ষণ করা, আপনারা একটু আপনারা খেয়াল করুকা এবং আমরা এই সিলেটটারে ফুটপাথ মুক্ত করুকা এবং যাতে যাত্রী সাধারণ চলাচলে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এই বিষয়টা আপনারা মাথায় রাখিয়া ফুটপাথ গুলো আপনারা উচ্ছেদ করার একটা পরিকল্পনা নৌকা এবং এই সিলেটের জটলাটারে পরিষ্কার করিয়া সুন্দর একটা সিলেট উপহার দুঃখা। ধন্যবাদ। আসলে ভাত খাইতাম ভাই, ধন্যবাদ ভাই। ভাত খাওয়া আমরা বাসে বাড়ি করে যে ভাত খাইতাম, তো অনেক মায়ের ভাই আমরা লোকে আসলে আমরা একটা শহরও আমাদের মেয়র আরিফুল সিলেটের মেয়র আমাদের গর্ব, তাই না? আসলে কিতালাই গর্ব কারণে কইলাম সিলেটে অনেক কাজকর্ম যেটা হয়েছে অনেক ভূমিকা রাখুন ভাই সিলেট শহরে কাজকর্ম লাগি। আর আপনারা জানেন এই সিলেট শহরও
এই সিলেট শহরও যে কাজকর্ম যেগুলা করতেন তাই তার অসম্পূর্ণ যে কাজগুলো আছে এটা আসলে মেয়াদ শেষ হয়ে গেছে লাগি তাই পারতেন না। আর আপনারা জানেন তিনি একজন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং তিনি একজন শীষের মনোনয়ন প্রত্যাশী হিসাবে তাই সংসদ সদস্য পদে প্রার্থী হিসাবে তার যে মনোনয়ন প্রত্যাশী হিসাবে তার কাছে চালিয়ে যাইরা এবং আমাদের সাথে আরো আমাদের সিলেটে আরো কিছু সন্তান দরকার আব্দুল মুক্তাদির সাহেব, তিনিও সিলেট এক নির্বাচন 2018 খেলছিলা। তো যাই হোক তিনিও সিলেট এক প্রার্থী হিসাবে চিন্তাধারা করা মনোনয়ন প্রত্যাশী। তো আমরা এদিকে যাইলাম না, আমরা হচ্ছে মেয়র আরিফুল সাহেব কিন্তু সিলেট শহরে অনেক কাজকর্ম করিয়া গেছেন, অনেক অনেক কিছু উন্নত মানের করতেন। আমার প্রশ্ন হইল গিয়া জাহাঙ্গীরের কাছে এই যে এত এত উন্নয়ন এরপরে জলাবদ্ধতা থাকে, আমরা কয়েকদিন আগে দেখছি বেশি মেঘ তুফান বৃষ্টি দিলেও কিন্তু জলাবদ্ধতার কারণে কিন্তু চুয়ারটা পানি হয়ে যায়, হাওয়া অনেক জায়গায় মেঘ পানি বৃষ্টি হয়ে যায়। আমরা লক্ষ্য করছি যে সিলেট শহরও যে মেঘ হয় আমরা খুব বেশি মেঘ হয়, আমরা যতটুকু জানি সিলেট শহরটা কিন্তু মেঘটা শুরু হয় সারা বাংলাদেশে, আবার শেষ হয় সিলেট শহর হবে এগুলো। এই যে সিলেট শহরে মেঘ শুরু হয়, আমি এটাই দোয়া করবো আল্লাহ তালার কাছে, আমরা কামনা করি আল্লাহ দোয়া করি যেন মেঘ সিলেট শহর হোক। কিন্তু কেমন মেঘ হোক না যে মেঘের কারণে সিলেট শহর বন্য হয়ে যায়, কারণ এই বন্যা কবলিত থাকে আল্লাহ তালা যেন আমরা হেফাজত রক্ষা। আমরা 2024 বন্যা দেখছি, 2022 তো ভয়াবহ বন্যা হয়েছে, 2024 এমন কুরবানিতেও কিছু বন্যা আসলো, আর গর্জি রাস্তা উপভোগ করে বানিয়ে গেছে। এবং শহরের যে এই 2022 কথা কইলাম বন্যা হয়েছে, এমন 2025 হয়ে দেখছি আমরা পানি হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে, রাস্তাতে পানি বাড়ি গেছিল। এখন কিন্তু আবার যারা পানি নাই এইরকম বন্যাটা না না কিতা জানবে বোঝাই জয় সুস্থ থাকবা। আমি বিদায় দিলাম কি ইব্রাহিম আহমেদ রুবেল সিলেট চ্যানেল মিডিয়া সিলেট প্ল্যাটফর্ম এই সবে শুভেচ্ছা জানাই বিদায় দিলাম এবং জাহাঙ্গীরে আপনার হাতে মাতিয়া বিদায় লইবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখো অবশ্যই শেয়ার করিয়া দিবা, আপনারা মতামত কমেন্টে পাঠিয়ে দিবা। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আবারও অন্য কোনো ভিডিওতে আপনারা লোকে দেখো হইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।